99% মানুষ এই কমন ভুলটা করে। কারোর সাথে প্রথম পরিচয় হলে কখনো তাকে জিজ্ঞেস করবেন না যে আপনি কি করেন বা কি চাকরি করেন বা কি কাজ করেন। কারণ বেশিরভাগ মানুষ এই প্রশ্নটাতে অস্বস্তিতে পড়ে যায়। বাংলাদেশের সিচুয়েশনে আপনি চিন্তা করুন যে অনেক মানুষ আসলে এই দেশে বেকার। তো আপনি যদি সেই বেকারদেরকে জিজ্ঞেস করেন যে তুমি কি চাকরি করো বা কি কাজ করো, সে কিন্তু বেশ দুঃখ বোধ করবে বা সে খুব অস্বস্তিতে পড়ে যাবে। ঠিক তেমন ভাবে অনেক মানুষ আসলে যারা গৃহিণী রয়েছে কিংবা আমাদের মাদেরকে খোঁচানোর জন্য বা তাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য তারা জিজ্ঞেস করে যে আপনি কি করেন বা আপনি কি চাকরি করেন। তো আপনি দেখবেন যে এই বেকাররা বা গৃহিণীরা কিংবা অনেক পেশার মানুষই রয়েছেন যারা আসলে তারা কি করেন সেটা বলতে খুব একটা স্বস্তি ফিল করেন না। তো আপনি কিন্তু এই প্রশ্নটা ভিন্নভাবে করতে পারেন। তো আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি অবসর সময় আসলে কিভাবে অতিবাহিত করেন বা অবসর সময় কি করেন। তাহলে কিন্তু সেই মানুষটা আসলে এতটা অস্বস্তি ফিল করবে না। কারণ যে হয়তো বেকার, যে হয়তো বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে, সে বলবে যে আমি অবসর সময় বা এখনকার সময় আমি আসলে পড়াশোনা করছি, আমি বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। বা যিনি গৃহিণী আছেন বা যিনি মা আছেন তিনি হয়তো বলবেন যে আমি আমার ফ্যামিলিকে সময় দিই, আমি রান্না বান্না করি, আমি আমার যে ছেলে মেয়ে আছে তাদের দেখাশোনা করি, তাদেরকে আমি মূলত লালন পালন করছি। তো সে কিন্তু আসলে এতটা আর অস্বস্তি ফিল করবে না। তো এই যে চমৎকার হ্যাক্সটা, এটা আমি শিখেছি মূলত হাউ টু টক টু এনিওয়ান এই চমৎকার বইটা থেকে। তো এই বইটা থেকে আপনি আসলে শিখতে পারবেন যে কিভাবে আসলে কথাবার্তা বলতে হয়।